স্যার আপনার পরিচয়টা একটু দিন। নমস্কার, আমার নাম সুমিত পাড়ুই। আমি পদার্থবিজ্ঞানের শিক্ষক। প্রায় 20 বছর এই শিক্ষকতার সঙ্গে যুক্ত। বিভিন্ন স্কুলে আমি কাজ করেছি, আর কিছু স্টুডেন্টও চাকরির পাওয়ার আগে পড়াতাম। বর্তমানে এখন স্কুলের সঙ্গেই আমি যুক্ত। স্কুলে পদার্থবিজ্ঞান ক্লাস 11-12 এবং ক্লাস 10 পর্যন্ত ফিজিক্যাল সায়েন্স অর্থাৎ ভৌতবিজ্ঞান বিষয়ে আমি পড়ি। ওয়েস্ট বেঙ্গলে মাধ্যমিক পরীক্ষা 2026-এ লাস্ট মুভমেন্টের ছেলেদের জন্য কি টিপস থাকবে একটু গাইড করুন। 2026 মাধ্যমিক পরীক্ষা শুরু হয়ে গেছে। প্রথমেই আমি 2026-এর সমস্ত মাধ্যমিক পরীক্ষার্থী ছাত্রছাত্রীদের আমার অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ভৌতবিজ্ঞান বিষয়ে লাস্ট মিনিট সাজেশন দেওয়ার আগে কয়েকটি কথা একটু বলে নিই। ভৌতবিজ্ঞান বিষয়ে বর্তমান সিলেবাস অনুযায়ী যে কোশ্চেন প্যাটার্ন, সেখানে 4টে গ্রুপে কোশ্চেন হয়, গ্রুপ এ, বি, সি এবং ডি। গ্রুপ এ তে এমসিকিউ থাকে 15 মার্কসের। গ্রুপ বি তে ভেরি শর্ট অ্যান্সার, খুব ছোট এক কথায় উত্তর থাকে 21 মার্কসের। গ্রুপ সি তে থাকে 18 মার্কসের কোশ্চেন, সেটা 2 নাম্বার করে প্রতিটা কোশ্চেনের জন্য। আর গ্রুপ ডি তে বড় কোশ্চেন থাকে 36 মার্কের। তো বিশেষ করে 15 নাম্বার এমসিকিউ এবং 21 নাম্বারের যে ভেরি শর্ট অ্যান্সার, এই জায়গায় 36 নাম্বারের যে কোশ্চেন হয়, এটাতে ছেলে মেয়েদের সব থেকে সমস্যা বেশি হয়। কারণ দেখা যায় যে এই কোশ্চেনগুলো সঠিকভাবে না পড়ার জন্য ছেলেমেয়েরা ভুল লিখে আসে বা অনেকে কমন পায় না। তো এই বিষয়ে প্রথমেই যেটা আমার বলার, সেটা হচ্ছে আমাদের যে পাঠ্যপুস্তকটা, যে যে বইটা ফলো করে পাঠ্যপুস্তক, সেই বইটা আগে থরলি প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হবে। অনেকে কি করে ছাত্রছাত্রীরা, তারা করে কি, একটা বই সঙ্গে আরো 4টে রেফারেন্স বই পড়ে। একটা বই তারা পুরো ভালোভাবে কমপ্লিট করে না, না করে তারা 4টে রেফারেন্স বই ফলো করে। রেফারেন্স বই অবশ্যই ফলো করবে, কিন্তু তার আগে তাদের যে পাঠ্যপুস্তক, আমার মনে হয় বা আমরা দেখেছি, পুরো বইটা থরলি পড়লে সমস্ত শর্ট কোশ্চেন বা এমসিকিউ এর উত্তর তারা দিতে পারবে। এইবার বলার যে এমসিকিউ গুলো লেখার ক্ষেত্রে যেটা হয়, লাস্ট মিনিট সাজেশন বলতে এখন প্রায় সকলের প্রিপারেশন কমপ্লিট, তবুও কিছু টিপস যেটা হয় যে লেখার ক্ষেত্রে কি রকম লেখা উচিত, সেটা হচ্ছে তারা যখন লিখবে, প্রশ্নপত্র পাওয়ার পরে প্রথমে প্রশ্নপত্রটা খুব ভালোভাবে পড়বে। পড়ে তারা এক একটা গ্রুপের অ্যান্সার একই জায়গায় লেখার চেষ্টা করবে। কারণ অনেক সময় কি হয়, আমরা একটা গ্রুপের 15টা কোশ্চেনের উত্তর 5 জায়গায় লিখলাম। সেখানে পরীক্ষকদের গ্রুপের কোশ্চেনগুলো, একটা এ গ্রুপের কোশ্চেন 15টা কোশ্চেন আমি 5টা জায়গায় লিখলাম, কোনো জায়গায় 2টো, কোনো জায়গায় 3টে, কোনো জায়গায় 6টা, এরকম ভাবে লিখলে টিচারদের খাতা দেখার ক্ষেত্রে সমস্যা হয়। একটা গ্রুপের কোশ্চেন যদি আমি একই জায়গায় থরলি লিখি, তাহলে টিচারদেরও দেখতে সুবিধা হয়, আর আমারও শেষ মুহূর্তে যখন খাতাটা, আমরা স্টুডেন্টদের কথা বলছি, ছাত্রছাত্রীরা যখন শেষ মুহূর্তে খাতাটা চেক করে তার কোনো জায়গায় বাকি আছে কিনা, তারা সহজেই সেটা খুঁজে পায় যে আমার কোন কোশ্চেনটা লেখা এখনো হয়নি। ফলে আমি যে কোশ্চেনটা পারবো না, সেটা দাগ নাম্বার দিয়ে নেক্সট কোশ্চেনে চলে যাবো। এইবার যেটা বলার বিষয়, যে আমরা বর্তমানে মানে এই 2026-এ আমাদের সম্ভাব্য কি ধরনের প্রশ্ন আসতে পারে। তো 2026-এ আমাদের ভৌতবিজ্ঞানের পদার্থবিজ্ঞান এবং রসায়নের দুটো পার্টে যে চ্যাপ্টারগুলো আছে, তার মধ্যে সব থেকে বেশি মার্কস আসে আলো এবং চলতড়িৎ থেকে। দুটো অধ্যায় থেকেই প্রায় 12 নাম্বার করে 24 নাম্বারের কোশ্চেন আসে। তো এই দুটো চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো যেগুলো হতে পারে, সম্ভাব্য ইম্পর্টেন্ট কোশ্চেন, সম্ভাব্য হতে পারে, হবে এরকম বলা তো যাবে না, কোনো কিছু সম্ভব নয় যে গ্যারান্টি দিয়ে বলা এটা আসবে, কিন্তু সম্ভাব্য যেগুলো হতে পারে, উত্তল দর্পণ, অবতল দর্পণের ব্যবহার, স্নেলের সূত্র, প্রিজমের মধ্যে দিয়ে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতিকোণের রাশিমালা, ন্যূনতম চ্যুতির শর্ত, উত্তল লেন্স দ্বারা অসৎ প্রতিবিম্ব গঠন, স্বল্প দৃষ্টি ত্রুটি এবং তার প্রতিকার, আলোর বিচ্ছুরণ, মৌলিক বর্ণ, আলোর বিক্ষেপণ, র্যালের সূত্র, এগুলো আলো অধ্যায়ের কোশ্চেন হতে পারে। আর চলতড়িতের ক্ষেত্রে যেটা হতে পারে, তড়িৎ বিভব, প্রবাহ মাত্রা, রোধ,
এগুলোর একক এবং এদের মধ্যে সম্পর্ক, রোধাঙ্কের একক এবং রোধাঙ্কের রাশিমালা, আভ্যন্তরীণ রোধ, পরিবাহিতাঙ্ক, জুলের সূত্র, ফিউজ তারের ব্যবহার, বৈদ্যুতিক হিটার এবং বৈদ্যুতিক বাল্ব। এছাড়া বিওটি অর্থাৎ বোর্ড অফ ট্রেড ইউনিট কি, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম, ডিসি মোটর আর এসি জেনারেটর, ফ্যারাডের সূত্র, লেঞ্জেস ল এবং হাউস হোল্ড সার্কিট, গৃহবর্তনীর ক্ষেত্রে লাইভ তার, আর্থ তার এবং নিউট্রাল তারের বর্ণ, এগুলো আমাদের চলতড়িৎ থেকে ভালোভাবে পড়তে হবে। এরপরে আসি একদম প্রথম চ্যাপ্টার, যেটা আছে আমাদের পরিবেশের জন্য ভাবনা। এই অধ্যায় থেকে 5 মার্কের কোশ্চেন হয় প্রতি বছর। তার মধ্যে এমসিকিউ থাকে একটা, ভেরি শর্ট অ্যান্সার একটা থাকে, আর লং কোশ্চেন থাকে। তো এখানে আমাদের যেটা করতে হবে, আমাদের প্রথমত চ্যাপ্টারটা তো পুরো ভালোভাবে রিডিং করতে হবে এমসিকিউ এর জন্য অবশ্যই। তার সঙ্গে আমাদের করতে হবে ওজোন স্তরের ক্ষয়ের কারণ, ওজোন স্তরের ক্ষয়ে সিএফসির ভূমিকা, পরিবেশ বান্ধব শক্তি, পরিবেশ বান্ধব শক্তিগুলো যেমন বায়োগ্যাস, তার উৎস, বায়োগ্যাসের ব্যবহার, এছাড়া মিথেন হাইড্রেট কি, মিথেন হাইড্রেটের সংকেত ইত্যাদি, এগুলো আমাদের করে নিতে হবে। তাপের ঘটনাসমূহ থেকে আমাদের দ্বিধাতকপাতের ব্যবহার, তাপ পরিবাহিতাঙ্ক ও একক এবং তার মাত্রা পড়তে হবে। এছাড়া তাপীয় রোধটাও তোমরা একবার ভালো করে দেখে নেবে। আর যেটা বলার সেটা হচ্ছে যে রসায়নের ক্ষেত্রে দেখা যাবে যে ধাতুবিদ্যার জায়গা থেকে প্রতি বছর কিন্তু ভালো রকম কোশ্চেন হয়। কিরকম মানে প্রায় ধাতুবিদ্যা থেকে আমাদের 6 মার্কের কোশ্চেন আসে। তো ধাতুবিদ্যা থেকে আমাদের যেটা পড়তে হবে, ধাতুর আকরিকগুলো, নাম এবং তাদের সংকেত, এছাড়া সংকর ধাতুর উপাদানগুলো, সংকর ধাতুর ব্যবহার, পিতল, ডুরালুমিন, স্টেনলেস স্টিল, এগুলো আমাদের পড়তে হবে। আর রসায়ন বিভাগের আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায় হলো পর্যায় সারণী। এই পর্যায় সারণী অধ্যায়টা ছাত্রছাত্রীদের কাছে একটুখানি ক্রিটিক্যাল লাগে বা একটুখানি টাফ লাগে, কিন্তু এই পর্যায় সারণী থেকে কিছু কোশ্চেন করলেই খুব সহজে উত্তর মানে কোশ্চেনগুলো কমন পাওয়া যায়। বিশেষ করে আমরা পর্যায় সারণীর ক্ষেত্রে যেটা দেখব, মেন্ডেলিভের পর্যায় সারণীর ত্রুটি, আধুনিক পর্যায় সারণীর পর্যায় সংখ্যা আর গ্রুপ সংখ্যা, আর যেটা আমরা করব যে পর্যায় সারণীতে মৌলগুলির অবস্থান কিভাবে নির্ণয় করতে হয় সেগুলো একবার দেখে রাখবো। আর আমরা দেখব কি না, জারণ ধর্ম, বিজারণ ধর্ম, তারপরে আমাদের আয়নীয়ন ক্ষমতা ইত্যাদির ভিত্তিতে পর্যায় বা শ্রেণীতে মৌলগুলোর কিভাবে অবস্থান করে, এগুলো আমরা দেখে নেব। আর আমাদের নেক্সট অধ্যায় যেটা হবে সেটা হচ্ছে পরীক্ষাগারে বিভিন্ন অজৈব যৌগ। সেক্ষেত্রে আমরা পর্শ পদ্ধতিতে H2SO4 প্রস্তুতি, নাইট্রোলিম কি, নাইট্রোলিমের ব্যবহার, ইউরিয়া শিল্প উৎপাদন, এগুলো আমরা দেখে রাখবো। আর জৈব রসায়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। জৈব রসায়ন থেকে রসায়নের সব থেকে বেশি মার্কের কোশ্চেন আসে, প্রায় 8 মার্কের কোশ্চেন আসে। জৈব রসায়ন আমরা যেগুলো এই বছরে সম্ভাব্য হতে পারে সেগুলোর মধ্যে হচ্ছে কার্যকরী মূলকগুলো দেখে রাখা আমাদের, সমবায়বতা, সমবায়বতার যেমন 2 রকমের হয়, একটা গঠনগত সমবায়বতা এবং অবস্থানগত সমবায়বতা, এর উদাহরণগুলো অবশ্যই দেখে রাখতে হবে। আর IUPAC অর্থাৎ ইউপ্যাক পদ্ধতিতে জৈব যৌগের নামকরণ, এইটা আমাদের অত্যন্ত ভালো করে দেখে রাখতে হবে, এখান থেকে কোশ্চেন আসবেই। এলপিজি এবং সিএনজির উপাদান, তার ব্যবহার, এছাড়া অ্যাসিটিক অ্যাসিড, মিথানল এর ব্যবহার, পলিমারের ব্যবহার, এগুলো আমাদের অবশ্যই করতে হবে। সর্বোপরি শেষে যেটা বলার সেটা হচ্ছে ছাত্রছাত্রীদের কাছে একটাই কথা বলবো, তোমরা কোশ্চেনটা পেয়ে আগে 15 মিনিট তোমরা সময় পাবে, খুব ভালো করে প্রশ্নগুলো পড়বে এবং যেগুলো তোমরা সব থেকে ভালো পারো মনে হবে সেইগুলো দাগ দিয়ে রাখবে এবং প্রথমেই সেই কোশ্চেনের উত্তরগুলো করার চেষ্টা করবে। তাতে করে কি হবে, তোমাদের কনফিডেন্স বাড়বে এবং পরবর্তী কোশ্চেনগুলো তোমরা সহজেই উত্তর করতে পারবে। নমস্কার।